নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একদম নতুন ধরনের একটা রেসিপি, যেটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারবে। অসাধারণ লাগে খেতে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে আমি কিভাবে বানিয়েছি আর কি রেসিপি বানিয়েছি সেটা দেখে নাও। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। এখানে আমি বাঁধাকপির কিছু পাতা নিয়ে নিয়েছি। দেখো, এই যে বাঁধাকপির যে শক্ত ডাঁটাটা রয়েছে সেটা আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি। দেখো, একটু আস্তে করে কাটতে হবে। দেখো, ছুরিটা দিয়ে আমি শক্ত ডাঁটাটা কেটে ফেলে দিলাম। দেখলে, এই শক্ত ডাঁটাগুলো ফেলে দিতে হবে, নাহলে না সেদ্ধ হতে টাইম লাগবে। সেই জন্য আমি ফেলে দিচ্ছি। আর সাইডে যে পাতাটা ছিঁড়ে গেছে তাতে রেসিপিটা করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু এই ডাঁটাগুলো ফেলে দিতে হবে। দেখো, এই ডাঁটাগুলো আমি সব ফেলে দিলাম। এবার এখানে নিয়েছি 1 কাপের মতন দই। এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমার যতটা নুন প্রয়োজন গ্রেভির জন্য আমি একবারে দিয়ে দিচ্ছি। এবার এইটাতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হ্যাঁ বন্ধুরা, এই মশলাটা আমি বানাচ্ছি গ্রেভির জন্যে, তো গ্রেভিতে যতটা পরিমাণ দরকার সব আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপরে দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তো জাস্ট কালারের জন্য, তোমাদের ইচ্ছে হলে দেবে, নাহলে নাও দিতে পারো। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। তোমরা অল্প করে জল দিয়েও মেশাতে পারো, বা এইভাবে মেশাতেই দেখবে দইটা যখন পুরো ক্রিমি হয়ে যাবে তখন অনেকটাই পাতলা হয়ে যাবে। এইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো ডালা অংশ না থাকে বা ছানা অংশ না থাকে। সেই জন্য ভালোভাবে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এইভাবে ঘুরিয়েই তোমাদের করতে হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ কতটা একটা পাতলা পেস্ট তৈরি আছে। এখানে বেসন নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন ওই মশলাটা দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা একটা গাঢ় পেস্ট বানিয়ে নেব। খুব পাতলা পেস্ট না, একটা গাঢ় পেস্ট বানিয়ে নেব। দইটার মধ্যে সব রকম মশলা আছে, সেই জন্য আমি 2 চামচ বেসনের মধ্যে দিয়ে দিলাম, যাতে বেসনের টেস্টটাও খুব বেড়ে যায়। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ। এবার এটা সাইডে রেখে দেবো। আর বাঁধাকপির পাতাগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এ থেকে একটা পাতা নিয়ে বাকিগুলো একটু সাইড করে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এবার বেসন থেকে নিয়ে এর মধ্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। সব সময় আমরা বাঁধাকপির তরকারি নিরামিষ বা মাছের মাথা দিয়ে এইসবই করে খেয়ে দেখেছি। একবার এইরকমভাবে বানিয়ে দেখো। দেখো, এরকমভাবে আমি একটু মুড়ে দিচ্ছি। মোড়াটা তোমাদের পছন্দ মতো যেভাবে চাও তোমরা মুড়তে পারো। এইভাবে মুড়ে আমি সবগুলো বানিয়ে নেবো। দেখো, এখানে সব বানিয়ে নিয়েছি। এবার এখানে এরকম একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে সবগুলো দিয়ে দেবো। দেখো, সব এক এক করে সবগুলোই বসিয়ে দিচ্ছি। এরকমভাবে সবগুলো নিয়ে নেবো। আলাদা করে ভাজা করা, সেদ্ধ করার কোনো দরকার নেই। একবারেই রান্নাটা হয়ে যাবে। তোমরা খালি দেখতে থাকো কত সহজে রান্নাটা হয়ে যায় আর কত টেস্টি হয় খেতে। মুখে লেগে থাকবে এই বাঁধাকপির রেসিপিটা। দেখো, সবগুলোই এইভাবে আমি বসিয়ে দিলাম। এবার কড়াতে তেল দিয়েছি, সরষের তেল। গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটুখানি হিং। যেহেতু আমি নিরামিষ তরকারি করছি সেই জন্য অল্প করে হিং দিচ্ছি। তোমরা যদি চাও পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারো। হিং আর জিরেটা ভাজা হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে দিয়ে দেবো আমি ওই দইয়ের মিশ্রণটা।
দেখো এখানটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। এই জন্যই গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, যাতে দইটা গরমে না পড়লে যাতে ছানা ছানা না কেটে যায়, সেই জন্যই আমি বন্ধ করে দিয়েছি। দেখো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে বাটিটা ধুয়েও এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। দেখো বাটিটা ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে লো আঁচে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে বন্ধুরা যখন ফুটতে শুরু করবে তখন আমি আবার একদম স্লো করে দেবো। স্লো করে দিয়ে আমি ভাপে বাঁধাকপিগুলো করে নেব। দেখো খালি কিভাবে করছি, কোনো আলাদা করে করতে হবে না, এটা বেশিক্ষণ কষতেও হবে না। এই যে ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা কি করব, একটু ফুট আসার অপেক্ষা করব। যে দেখো এই যে ফুটতে শুরু করেছে, দেখো দেখতেই পাচ্ছ ফুটে গেছে। এটা আমি একটু আঁচটা জোর করে দিয়েছিলাম যাতে ফুটে যায়। এবার আমি স্লো করে দিচ্ছি আঁচটা। স্লো করে তারপরে আমি এখানে দিয়ে দেবো ওই যে ছাঁকনির মধ্যে যে বাঁধাকপিগুলো দিয়ে রেখেছিলাম, সেইটা এর ওপরে রেখে দেবো। দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এটা যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর এটা সেদ্ধও হয়ে যায়, সেই জন্য একেবারেই আমি এখানে দিয়ে দিলাম। দেখো এইভাবে রেখে আমি চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বেসনটাও শক্ত হয়ে যায় আর মশলাটাও তার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর এটা সেদ্ধও হয়ে গেছে আর ভেতরে বেসনটাও কিন্তু খুব শক্ত হয়ে গেছে। এবার নামিয়ে এটা ঠান্ডা করে নেব। আর এখানে দেখো বন্ধুরা মশলাটা ঝোলটাও একদম কমে গেছে, দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর মশলাটা কষানো হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে জল। গ্রেভির জন্য এখানে জল দিতে হবে, সেই জন্য একটু বেশি করে এখানে জল দিয়ে দেবো। আমি খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্য অল্প করেই জল দিলাম। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে জল দেবে। এবার এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কেটে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আমি ছুরি দিয়ে অন্যটাও তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সহজে দেখো কাটা গেছে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা, সেই জন্য কত সহজে কাটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ভেতরটাও দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে। তারপর এটা খেতে যা লাগে না তোমাদের কি বলবো। এরকম করে সবগুলো কেটে নেব। আর এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এক একটা বাঁধাকপি এখানে টুকরো এখানে দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই যাতে মশলাটা ভালোভাবে বাঁধাকপির মধ্যে ঢুকে যায়, লো আঁচে চাপা দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু নামিয়ে নিলে একদম রেডি আমাদের আজকের রেসিপি। তাহলে দেখতে পেলে বন্ধুরা কত সহজে কত কম সময়ের মধ্যে আর কত ঝটপট একটা রান্না হয়ে গেল। আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে। না কোনো কষানোর ঝামেলা আছে, না কোনো হেভি মশলা দেওয়ার দরকার আছে, কিচ্ছু দরকার নেই। দেখো এইভাবে ভালো করে মিশিয়ে লো আছে 2 থেকে 3 মিনিট আমি রান্নাটা করে নেব। দেখো 2 থেকে 3 মিনিট রান্না করার পরে দেখতে পাচ্ছ সাইডটা একদম তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে হয়ে গেছে। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে, আমি তো শুকনো শুকনোই পছন্দ করি। তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে বারবার বলছি জলের পরিমাণটা একটু দিতে হবে। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, পারফেক্ট, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে পারো। এবার একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে দেখো তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। প্রত্যেকটা এক একটা পিস রয়েছে, একটু কিন্তু ভেঙে যায়নি বা ঘেঁটে যায়নি। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আর বন্ধুরা এই নিরামিষ রেসিপি কেমন হলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা রান্না করো, খেয়ে দেখো, তারপরে জানাতে কিন্তু ভুলো না যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।
আর বন্ধুরা তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও একটু জানিও, কারণ আমি বুঝতে পারছি না যে তোমাদের কীরকম ধরনের ভিডিও দিলে তোমাদের পছন্দ হবে। তোমরা প্লিজ একটু আমাকে জানিও। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।